এই বইটি আমি আমার মামার থেকে একবার পেয়েছিলাম। এটার চতুর্থ খণ্ডটি। তো আমি সেখানে দেখেছিলাম যে হি আক্স হি ইউ আক্স হি অ্যানসারে অনেক অনেক প্রশ্ন অনেকে করেছে, এবং এই প্রভুজি, এই শ্রীমতী ভক্তি স্বরূপা তীর্থ মহারাজ অনেক উত্তর দিয়েছেন। তো আমার বইটা ভালো লেগেছিল। তো আমি মায়াপুরে যখন গিয়েছিলাম এই গত বছরই, মনে হয় জুলাই আগস্টের দিকে, তো একজন মাতাজি বইটি বিলি করছিলেন। তো আমি তাকে বললাম, তো আমার কাছে তো এখন টাকা নেই। তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে, এখন নিয়ে যাও, পরে টাকা দিলে হবে। তো তিনি আমার উপর বিশ্বাস করে বইটি আমাকে দিয়ে দিয়েছিলেন বিনামূল্যে, এবং আমি বইটির প্রথম খণ্ডটি তখন সংগ্রহ করে নিয়েছিলাম। ভাবছি এবার যখন মায়াপুরে যাব তখন এর দ্বিতীয় তৃতীয় মানে বাকি যতগুলো খণ্ড আছে সেগুলো সংগ্রহ করে নেব। তো এই বইটি এই কারণে ভালো যে এখানে ইংলিশে ইংলিশে না, শুধু জন্য ভালো না, এখানে অনেক প্রশ্ন আছে যেগুলো মডার্ন দুনিয়ায় আমরা করি, তো সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। যেমন এই একটা প্রশ্ন দেখুন: দ্য মডার্ন জেনারেশন ওয়ান্টস টু নো হোয়াই দ্য হিন্দুস গ্লোরিফাই দ্য ফাইভ পাণ্ডবাস who married the same woman Draupadi and worship Krishna who indulged in illicit affairs with many gopis. প্রশ্নটার ভয়ঙ্কর মানেটা বোঝার চেষ্টা করুন, যে আজকের দিনের মানুষরা পাণ্ডবদের এত কেন গ্লোরিফাই করে, কেন এত মহান বলে। পাণ্ডবদের তো এই পাঁচ ভাই তো একটাই মেয়েকে বিয়ে করেছিল, দ্রৌপদী। আর কৃষ্ণ, যার কিনা এতগুলো গোপী ছিল, এত স্ত্রী ছিল, এত পরচারী দুরাচারী ছিল, তাকে কেন এত গ্লোরিফাই করেন। তো প্রভুজি এটার খুব সুন্দর একটা উত্তর দিয়েছে, কিন্তু আমি এত বড় উত্তর না পড়ে আপনাদের বোঝাচ্ছি। দেখুন, তখনকার দিনের যা নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে যা হয়েছে সেটা ন্যায়, ঠিক আছে। আর তাছাড়া কৃষ্ণের ব্যাপারটা তো অনেক গোস্বামীরাই বলিয়েছেন যে ভগবান যখন নিজের কিছুই গ্রহণ করেন তখন সেটাতে কোনো দোষ হয় না। তাছাড়া গোপীরা নিজেও শ্রীকৃষ্ণকে আরাধনা করছিলেন তাকে প্রতিরূপে পাওয়ার জন্যে। তো ভগবান নিজেকে বহু রূপে, আমরা মনে করি যে ভগবান এক, এবং যেহেতু একজন মানুষ অনেকজন গ্রহণ করেছে তাই তিনি দোষী না, ভগবান নিজেকে আলাদা আলাদা রূপে প্রকাশ করে তাদেরকে গ্রহণ করেছিলেন। মানে প্রতিটা গোপীরা আলাদা আলাদাভাবে কৃষ্ণকে পেয়েছিলেন। অর্থাৎ এটা নয় যে ভগবান নিজের রসনা তৃপ্তির জন্য বা যৌন কামনা নিবৃত্তির জন্য গোপীদের সঙ্গচারণা করেছিলেন, না। প্রথমত, যা কিছু ভগবানের তা ভগবান অবশ্যই গ্রহণ করতে পারেন এবং এতে কোনো পাপ হয় না। দ্বিতীয়ত, ভগবান নিজেকে অনেক রূপে প্রকাশ করতে পারবেন। আমি একই সাথে দু জায়গায় থাকতে পারি না, কিন্তু ভগবান একই সাথে কোটি কোটি জায়গায় থাকতে পারেন। তো এই যেমন সূর্য এক জায়গায় থাকে, অথচ আমরা সবাই দেখতে পাই সূর্যকে, ঠিক একইভাবে ভগবান এক জায়গায় থাকেন, অথচ তার প্রকাশ অনেক রকম হতে পারে। তো এইভাবে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করতে পারেন। আর তৃতীয়ত হচ্ছে, যখন ব্রহ্মা গোবৎসদের হরণ করেছিলেন তখন ভগবান অনন্ত রূপে নিজেকে প্রকাশ করেছিলেন, এবং সেই সময় তিনি সমস্ত গোপ বালকদের বিবাহ করেছিলেন অনন্ত বিভিন্ন রূপে। তো প্রথমত কৃষ্ণের সাথেই সমস্ত গোপীদের বিবাহ পূর্বেই হয়ে গেছিল। তো ভগবান শুধু নিজের অংশকেই নিজে গ্রহণ করেছেন গোপীদের ইচ্ছা অনুসারে, এমন নয় গোপীরা ইচ্ছা করেনি এবং কৃষ্ণ জোর করে তাদের হরণ করে গ্রহণ করেছেন, না। সুতরাং এতে কোনো পাপ হয়নি। তো যাই হোক, আপনাদের যত পড়বেন তত বেশি উত্তর দিতে পারবেন, কারণ অনেকেই আছেন এমন অভক্ত এবং আসরিক প্রবৃত্তির মানুষরা যারা আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন করবে, এমন এমন প্রশ্ন যেটা শুনে আপনারা হয়তো তখন উত্তর দিতে পারবেন না। তো যাই হোক, যদি বই পড়েন, যদি বই বেশি করে স্বাস্থ্যগ্রন্থ পড়েন, তো উত্তর আপনা আপনি পেয়ে যাবেন। যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আপনি এটা বলবেন যে আপনি কি স্বাস্থ্য পড়েছেন। যদি সেই ব্যক্তিটা বলে, না আমি তো স্বাস্থ্য পড়িনি, অবশ্যই সে স্বাস্থ্য পড়েনি, নাহলে সেরকম অকাল কুষ্মাণ্ডের মতো প্রশ্ন করতে পারে না। যদি সে স্বাস্থ্য না পড়ে থাকে তাহলে আপনি সরাসরি বলবেন যে আগে আপনি স্বাস্থ্য পড়ে আসুন, তারপরে আমাকে এই প্রশ্ন করার যোগ্যতা আপনি অর্জন করবেন। আপনি সায়েন্স পড়েননি, সায়েন্সের বই পড়েননি, অথচ আপনি সায়েন্সের গভীর গভীর প্রশ্ন করছেন, আপনাকে তাহলে নির্বুদ্ধি মানুষ বলা হবে। তেমনই আপনি স্বাস্থ্য পড়েননি, তাই যান আগে স্বাস্থ্য পড়ে আসুন, তারপরে যদি আপনি সেখানে উত্তর না পান তখন আসবেন আমার কাছে। অবশ্যই এরকম হবে না, স্বাস্থ্য পড়লে সে অটোমেটিক্যালি উত্তর পেয়ে যাবে। তো এইভাবে এরকম আসরিক ব্যক্তিদের আপনারা চুপ করাতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই কেমন লাগলো নিচে মন্তব্যে বলুন। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।